নিচে কোন স্ট্রাকচার স্ট্যাটিক নার্ভের উপরে থাকে না? ভাই আমার মনে Okay, sir. The femoral cutaneous nerve, long head of biceps. হয় লং হেড অফ বাইসেপস ফিমোরিস। Lie deep to the. আচ্ছা, আপনার কাছে লং হেড অফ দাঁড়ান একটু চিন্তা করি এক মিনিট। হ্যাঁ, ছবিগুলো চিন্তা করেন একটু। আচ্ছা, কোনটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস আর মিডিয়াস নিয়ে তো চিন্তা নাই, তাই না? এই দুইটা নিয়ে তো কোনো চিন্তা নাই। না ওইটা নিয়ে চিন্তা নাই, ব্রাঞ্চেস অফ দ্য ইনফিরিয়র গ্লুটিয়াল আর্টারি নিয়েও চিন্তা নাই, এটাও বাদ। আচ্ছা, ঠিক আছে। উপরে বি আর সি নিয়ে একটু কনফিউজ। বি আর সি, লং হেড অফ বাইসেপস ফিমোরিসটা ঠিক আছে। আপনি শুধু একটা রিজন মনে হয় চিন্তা করছেন, গ্লুটাল রিজন। একটু নিচের দিকে চিন্তা করেন তো। নিচে তো নামে ভাই সায়াটিক নার্ভ এই নামে, তারপরে গিয়ে না দুইটা কম্পোনেন্ট হবে। আচ্ছা, নামার সময় কি অন্য কোন ডিপের কথা আমি থাইয়ে ছবি দেখে আসি ভাই, মাথায় ঢুকতে। ছবি দেখলে তো মনে পড়ে যাবে। ছবিটা মনে করার চেষ্টাটা তো একটু করতে হবে ভাই। যখন নিচে নাম ছিল, ঠিক আছে, যখন সে নিচে নাম ছিল, কই গেল? এই যে যখন নিচে নাম ছিল, এই যে হোয়াট ওয়াজ দিস মাসল? ও এটাই তো বাইসেপস ফিমোরিস। এটা নিয়ে তো কোনো কনফিউশন নেই, তাই না? এটা তো হ্যাঁ। এটা অবভিয়াসলি আমরা শুধু এই জায়গাতে স্টাক করেছিলাম, এই জায়গাতে স্টাক। আমরা যদি আমরা এই জায়গার ছবি বারবার করে বেশি করে দেখেছি, কিন্তু এই যে ক্যানেলটা ছিল, এটা রিলেশনে ছিল, এটার পিছনে ছিল, ঠিক আছে, বাইসেপস ফিমোরিসের উপরে, ঠিক আছে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস উপরে, আর আরেকটা স্ট্রাকচার আমরা কি পেলাম ভাই? কিউটেনিয়াস নার্ভ। ফিমোরাল কিউটিনাস নার্ভ। ফিমোরাল কিউটিনাস নার্ভ কোনটা ছিল বলুন তো? ফিমোরাল কিউটিনাস নার্ভ এটা মিডিয়ালি যে দেয়, ফিমোরাল না, এটা অ্যান্টেরিয়রলি by sensory supply there. এক্স্যাক্টলি। সরি, আমি ভুল করলাম। ঠিক আছে, they are actually right. Okay, sorry. Exactly. Gluteus medius is much lateral. তাহলে এই যে এটা, এই যে this was posterior femoral cutaneous nerve, এটা to some extent এইখানে কভার করে রাখেন। আচ্ছা, সরি। মিডিয়াস কিভাবে আসলে? না, গ্লুটিয়াস মিডিয়াস আসবে না। গ্লুটিয়াস মিডিয়াস সায়াটিক নার্ভের কোনো রিলেশনে থাকবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ। খারাপ লাগলো। ফিমোরাল কিউটিনাস নার্ভ হচ্ছে মানে বলছো তো ডাইরেক্ট, এখন এটা অ্যান্টেরিয়র নাকি পোস্টেরিয়র, এটা একটু হয়ে গেছে। পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনাস নার্ভ, সেটাই ওইটা বললে আর একটু ইজি হতো। ঠিক আছে, এটা খেয়াল করা উচিত ছিল। গ্লুটিয়াস মিডিয়াস, হ্যাঁ ঠিক আছে, না অসুবিধা নেই। গ্লুটিয়াস মিডিয়াস ইজ ফার রাইট, ঠিক আছে। মানে আমরা যদি এটা একটু খেয়াল রাখি, গ্লুটিয়াস মিডিয়াস আসলে কোনোভাবে সায়াটিক নার্ভের রিলেশনে আসতে পারে না, ঠিক আছে। আচ্ছা, এনিওয়েজ, কোথা গেল? দেখো ডেসক্রিপশনে কি দিয়েছে, গ্লুটিয়াস নার্ভ ডাজ নট এক্সিস্ট, ঠিক আছে। তারপর সায়াটিক নার্ভের ডেসক্রিপশন দিয়েছে। আচ্ছা, সায়াটিক নার্ভের বাকি ডেসক্রিপশন আমরা জানি, এগুলো আমরা জানি। কোথায় অ্যাসপেক্ট অফ দ্য থাই এগুলো জানি। আপার পার্ট অফ দ্য পাপিলারি ফসা বা এগুলো আমরা জানি, ঠিক আছে। এগুলো আমার জানার দরকার নেই। আমার আবারও এই ছবিটা, ঠিক আছে। তো এখানে দুইটা নার্ভের আমরা নাম দেখেছিলাম, মেইনলি একটা নার্ভের নাম দেখলাম, এই যে পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনাস নার্ভ, পোস্টেরিয়র ফিমোরাল কিউটিনাস নার্ভ। আচ্ছা, আর তো বাকি তো এই ছবি তো বারবার দেখা হচ্ছে, ঠিক আছে। নতুন ভাবে দেখলাম আর কি। গেল। তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। এটা বলেন কেউ একজন। 72-year-old lady is suspected of having a femoral hernia. At which of the following sites is it most likely to be identifiable clinically? Femoral hernia, midinguinal point, B হচ্ছে above and medial to pubic tubercle, below and lateral to pubic tubercle, এটাই হবে। আর D হচ্ছে mid point of inguinal ligament, E হচ্ছে 3 cm superior medially to the superficial inguinal vein. আচ্ছা, কারো কোনো কনফিউশন? না, ফিমোরাল হার্নিয়া ল্যাটারাল টু কিউবিক টিউবার। ফিমোরাল হার্নিয়া কোন জায়গাটা দিয়ে হয়? কোন জায়গাটা দিয়ে হয়? মানে কোন জায়গা? ফিমোরাল ক্যানেল দিয়ে। আমি একটা জিনিস বলেছিলাম গতকাল, যে অ্যাবো কিউবিক টিউবারকুলের অ্যাবো এবং মিডিয়ালি হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল, আর কিউবিক টিউবারকুলের বিলো এবং ল্যাটারালি ফিমোরাল ক্যানেল, ফিমোরাল হার্নিয়া। এটা একদম মাথায় ঢুকাই ফেলতে হবে,
ঠিক আছে? ব্যাস। জি আর ফিমোরাল আর্টারি রিলেটেড কিছু হইলে মিড ইনগুইনাল পয়েন্ট, Mid মিড inguinal ইনগুইনাল পয়েন্ট হইলে ওখানে একটা বলবেন ফিমোরাল আর্টারি রিলেটেড। আর এটা হচ্ছে ডিপ ইঙ্গুলার রিং, মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুলার রিং। হ্যাঁ মিড ইনগুইনাল লিগামেন্ট, মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল রিং থেকে 1.25 সেন্টিমিটার উপরে ডিপ Deep ইনগুইনাল inguinal. রিং। তো ফিমোরাল হার্নিয়া বিলো ল্যাটারাল টু এফেক্টিভ। জি আপা, সামনে দিকে যাই ভাই। Which of the following represents the root values of the sciatic nerve? কোনটা কোনটা এটা হবে? এটা হচ্ছে যে L4 থেকে S3। L4 নাকি থেকে ই নাকি ভাই L5 থেকে L5 থেকে S1 S1 বলেন কোনটা হবে? দুটো না কম্পোনেন্ট L4 ছিল থেকে তাই না? S3 না, A হবে। L4 থেকে A L4 5 না নাকি? হ্যাঁ L4 5 S1 2 3 দুটো কম্পোনেন্ট। কমন পেরোনিয়াল নার্ভের কম থাকে S2 পর্যন্ত, আর টিবিয়াল নার্ভের পুরোটুকু থাকে L4 জি। S1 S2 L4 থেকে S3 না? জি L4 থেকে S2 জি। সামনে চল যাই। A common peroneal nerve or its branch, ভুল বললাম ভাইয়া প্রশ্নটা। আচ্ছা, common peroneal nerve or its branches supply the following muscle except কমন পেরোনিয়াল peroneus common peroneal extensor hallucis flexor digitorum brevis। tibial ডি হবে। হ্যাঁ এটা এই মানে যদিও ইয়া বোঝা যাচ্ছে, একটা শুধু নাম বলে দিই, এই যে দুষ্টামি করছে এইটা কিন্তু একটা ইন্ট্রিনসিক মাসল, দিস ইজ নট এক্সট্রিনসিক মাসল। এই ব্রেভিসটা প্লান্টার অ্যাসপেক্টে এটা থার্ড লেয়ারের মাসল। ফুটের চারটা লেয়ার যে 1 2 3 হ্যাঁ থার্ড লেয়ারের মাসল, ঠিক আছে? তো ওইখানে লেয়ার বাই লেয়ার তো জানবো না, শুধু একটা নাম আপনারা জেনে রাখেন, যদি কখনো দিয়ে দেয় বিপদের সঙ্গে। আমরা অ্যান্টেরো কম্পার্টমেন্টের নাম তো জানি তাই না? অ্যান্টেরো কম্পার্টমেন্টের নাম জানি, ঠিক আছে? অ্যান্টেরো কম্পার্টমেন্টের নাম তো জানি। অ্যান্টেরো কম্পার্টমেন্ট টিবিয়ালিস অ্যান্টেরো এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস ছিল তাই না? peroneus আচ্ছা, fascius। এই জায়গায় ডরসাল অ্যাসপেক্টে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস বলে কিছু নার্ভ আছে। আরেকবার বলি, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস এখান থেকে আসছে। এই ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ফুটে একটাই মাসল এক্সটেন্সর, এই যে ছোট করে মনে হয় আছে, এই যে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস টেন্ডন ছোট করে পাশটাকে থাকে ডরসাল অ্যাসপেক্টে, ঠিক আছে? ডরসাল অ্যাসপেক্টে একটাই। কেন? এই এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস যেটা, এটারও ফাংশন হচ্ছে এই ডিজিটগুলোর এক্সটেনশন করানো, এবং এটা ইজ সাপ্লাইড বাই ডিপ পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে? এই ধরনের একটা ব্যাপার হালকা করে একটু জেনে রাখেন যে এটা বাদে ফুটে ডিপ পেরোনিয়াল নার্ভ একটাই সাপ্লাই দেয়, সেটা হচ্ছে এইটা। কমন পেরোনিয়াল নার্ভের ফুটে কোনো সাপ্লাই, মানে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভের ফুটে কোনো সাপ্লাই নেই। আর ফুটের প্লান্টার অ্যাসপেক্টে চারটা লেয়ারে, প্রথমে চারটা, তারপর তিনটা, তারপর দুটা, মানে বেশ কয়েকটা মাসল থাকে আর কি চারটা লেয়ারে, ঠিক আছে? ওইখানে ওই যে ইন্টারঅসাইড মাসল আছে, লুম্ব্রিকাল মাসল আছে, কোয়াড্রাটাস প্লান্টি মাসল আছে, আরো কিছু স্মল ফ্লেক্সর আছে, অ্যাডাক্টর আছে, এই ধরনের মাসল আছে। ওই মাসলগুলো সবগুলোকে সাপ্লাই দেয় টিবিয়াল নার্ভ আর কি। হালকা জাস্ট কোশ্চেন আসলে দেখে। তো আমরা ফুটের সোল অফ দ্য ফুটের মাসলের নাম তো জানতে যাব না, কিন্তু এই যে ফ্লেক্সর ডিজিটাম ব্রেভিস এটা হচ্ছে প্লান্টার অ্যাসপেক্ট বা সোল অফ দ্য ফুটের মাসল আর কি। হ্যাঁ, সাপ্লাই বাই টিবিয়াল নার্ভ দ্বারা সাপ্লাই হয়, এক্স্যাক্টলি। আর ডরসালে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস হচ্ছে ওটা আপনি ভাইয়া বললেন যে ওটা ডিপ পেরোনিয়াল নার্ভ, ইন্ট্রিনসিক ডিপ পেরোনিয়াল নার্ভ। ভাই কি ডরসাল অ্যাসপেক্টে কি জানি বলেন ভাই, এটা হচ্ছে এটা ডিপ পেরোনিয়াল নার্ভ দিয়ে হয়। ডরসাল অ্যাসপেক্টে এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস, এই যে এখান থেকে তো এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস আসছিল তাই না? আর ডরসাল অ্যাসপেক্টে ইন্ট্রিনসিক একটা এক্সটেন্সর ডিজিটোরাম ব্রেভিস থাকে, একটাই মাসল, মানে একটা না চারটা স্লিপ থাকে, কিন্তু সিঙ্গেল নেই আর কি। এনিওয়েজ দরকার নেই ওদিকে যাওয়ার, এগুলো জানা থাকবে আর কি। সামনে আসুন, সামনে আসুন, তারপর আসুন। 83-year-old lady presents with a femoral hernia and undergoes a femoral hernia repair. Which of the following forms the posterior wall of the femoral canal? A. Posterior ligament, B. lacunar ligament, C. inguinal ligament, D. adductor longus, E. sartorius. কোনটা হবে? পোস্টেরিয়র কোনটা? ল্যাকুনার লিগামেন্ট। আচ্ছা ল্যাকুন ও না, এটা লিগামেন্ট। হচ্ছে Pectineal ligament, pectineal লিগামেন্ট ligament. আমি গতকাল দেখাইছিলাম। হ্যাঁ, কালকে তো মিডিয়াল দেখালাম, হ্যাঁ, মিডিয়ালটা তৈরি। medially থাকবে। ল্যাকুনাটা কিন্তু মিডিয়াল ওয়াল তৈরি করে। আর জি ভাইয়া। পোস্টেরিয়র যদি হয় তো পেকটিনিয়াল। জি ভাইয়া মনে আসছে। এই জায়গাটায় দিস ইজ ল্যাকুনার লিগামেন্ট। আর
আর পেকটিনিয়াল লিগামেন্ট এই পিছন দিয়ে হচ্ছে পেকটিনিয়াল লিগামেন্ট। হ্যাঁ, পেকটিনিয়াল লিগামেন্ট অফ কুপার বলি আমরা। সরি, এই যে এইটা ল্যাকুনার লিগামেন্ট, এটা পেকটিনিয়াল লিগামেন্ট, সহজ করে রাখো। পেকটিনিয়াল লিগামেন্ট, রাইট। এই জায়গাটা, এই যে ইঙ্গুইনাল লিগামেন্ট আর পিউবিস, এই জায়গায় এই শেপের যে স্ট্রাকচারটা আছে, দিস ইজ ল্যাকুনার লিগামেন্ট। আর এই জায়গায় দিস ইজ পেকটিনিয়াল লিগামেন্ট। আরেকটা দেখেন, এটা ল্যাকুনার লিগামেন্ট, দিস ইজ ল্যাকুনার লিগামেন্ট। পেকটিনিয়াল লিগামেন্টের একটা ভালো ছবি দেখেন। এই যে এটা কি কোন লিগামেন্ট, ল্যাকুনার না পেকটিনিয়াল? এটা এটা ল্যাকুনার। ল্যাকুনার লিগামেন্ট। দাঁড়ান, পেকটিনিয়াল লিগামেন্ট, ল্যাকুনার লিগামেন্ট। এটা কোন লিগামেন্ট? এটাই কোনটা ভাই? এটা পেকটিনিয়াল না, এটাও ল্যাকুনার। ল্যাকুনার। এই যে এই শেপটা দেখবেন, এই শেপটা, দিস শেপ ইজ মানে টু, মানে এই শেপটা, এই জায়গাটা হচ্ছে ল্যাকুনার লিগামেন্ট আর কি। হ্যাঁ, আচ্ছা। আর এই যে এখানে সুন্দর করে দেখা যাচ্ছে যে মিডিয়াল ওয়ালটা ফর্মেশন করছে ল্যাকুনার লিগামেন্টটা। আর পেকটিনিয়াল লিগামেন্ট, দাঁড়ান আরেকটা সাইড, বিডি তে ছবি আছে ভাইয়া পেকটিনিয়াল লিগামেন্ট। তুমি তিনটা ছবি দেখলে তখন মানে মাথার একটা ছবি সেট হয় আর কি। একটা মিনিট দাঁড়ান। জি। পেকটিনিয়াল লিগামেন্ট, এই জায়গাটা পেকটিনিয়াল লিগামেন্ট দেখাচ্ছে। এই যে এই জায়গায় পেকটিনিয়াল লিগামেন্ট আপনি দেখতে পারেন। হ্যাঁ, ডান পাশের ছবিটা আছে, একটু বড় করে। এটা। হ্যাঁ, বড় করে। হ্যাঁ ভাইয়া। ওই দেখেন পেকটিনিয়াল লিগামেন্ট। এটা ল্যাকুনার লিগামেন্ট, এই জায়গাটা ধরে পেকটিনিয়াল লিগামেন্ট অফ কুপার। এই জায়গাটা নিচে দেখেন, এই যে পোস্টারলি, পেকটিনিয়াল লিগামেন্ট, এই যে পেকটিনিয়াল লিগামেন্ট অফ কুপার বা কুপারস লিগামেন্ট, এই পুরো জায়গা। এইটা তো আমার ফিমোরাল শীথটা, তাই না? জি জি। ঠিক আছে, ফিমোরাল শীথের আমরা সামনে অ্যান্টেরিয়র, এই যে এটা হচ্ছে ইলিয়াকাস মাসল, এই যে ফাসা ইলিয়াকা, সামনে দিয়ে ফাসা ট্রান্সভার্সালিস। ঠিক আছে, এটা হয় আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। এইদিকে ল্যাকুনার লিগামেন্ট, পিছনের দিকে এইদিকে পেকটিনিয়াল লিগামেন্ট। ঠিক আছে, সামনে ইঙ্গুইনাল লিগামেন্ট একদম সামনে আছে। তো এই পেকটিনিয়াল লিগামেন্ট, দিস ইজ দ্য পেকটিনিয়াল লিগামেন্ট। পেকটিনিয়াল লিগামেন্ট মনে রাখেন, শেষ। পোস্টারলি পেকটিনিয়াল লিগামেন্ট, ল্যাকুনার লিগামেন্ট মিডিয়ালি। ল্যাকুনার লিগামেন্টটা থাকে মিডিয়াল ওয়ালটা তৈরি করে, মিডিয়াল ওয়ালটা, পোস্টার ওয়ালটা পেকটিনিয়াল লিগামেন্ট তৈরি। জি ভাইয়া। সামনে আসেন। আচ্ছা, কই which of the following structures does not pass behind lateral malleus? বলেন, lateral malleus এর পিছন দিয়ে কোনটা যায় না? অপশন কি? টিবিয়ালিস anterior. Tibialis anterior. আচ্ছা, ই নাম্বার টিবিয়ালিস। ঠিক আছে, এটা তো বলছেন। এইবার এইগুলি বলেন, এইগুলি বাকি সবগুলি সম্পর্কে কমেন্ট করেন। এই দুইটা তো আপনি জানেন যে এই দুইটা পেরোনিয়াস ব্রেভিস যায়, সুরাল নার্ভ কে দিকে যায়? সুরাল নার্ভ এইটা আমরা দেখেছিলাম যখন শর্ট সেফানাস ভেইনের কোর্স দেখেছিলাম, তখন খেয়াল করে দেখেন, গ্রেট সেফানাস ভেইন যায় মিডিয়াল ম্যালোসের সামনে দিয়ে, শর্ট সেফানাস ভেইন যায় ল্যাটারাল ম্যালোসের পিছন দিয়ে, পিছন দিয়ে। এবং শর্ট সেফানাস ভেইন যখন যায়, যেদিক দিয়ে যায় সেদিকে সুরাল নার্ভও থাকে। মোর অর লেস একটা লম্বা অংশ সুরাল নার্ভ শর্ট সেফানাস ভেইনকে ফলো করে। এখন মিলাতে পারছি ছবিটা নাকি ছবি দেখে? হ্যাঁ বলো। হ্যাঁ, একটু ছবি দেখি। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা যে চারটা স্ট্রাকচার গেছে ওদিক দিয়ে যায় না, কিন্তু পিছন দিয়ে যায়, এই তো। মানে ওইটা, হ্যাঁ আপনি ডিপার স্ট্রাকচার না, ল্যাটারাল ম্যালিয়াসের পিছনে যে চারটা স্ট্রাকচার, ওরা সুপারফিশিয়াল অ্যাসপেক্ট, হ্যাঁ সুপারফিশিয়াল অ্যাসপেক্টের কথা বলছে ওরা বলছে এই জায়গাটার কথা, সুপারফিশিয়াল, কিউটেনিয়াস, সাবকিউটেনিয়াস, এই যে শর্ট সেভেনাস নার্ভ, শর্ট সেভেনাস ভেইন, তারপর হচ্ছে সুরাল নার্ভ, ওরা হচ্ছে হ্যাঁ পিছন দিয়ে যায় কিন্তু সুপারফিশিয়াল। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওকে। সামনে থিম, নার্ভলেশনের থিম আছে, এগুলো দেখানো হয় নাই। এটা বলেন, একটু বলেন এটা কি? 42-year-old complains of a burning pain of her anterior thigh which worsens on walking. There is a positive tinal sign over the inguinal ligament. Tinal sign কোথায়? অ্যান্টেরিয়র থাই যেহেতু বলেছে ফিমোরাল নার্ভ নাকি? আচ্ছা, বার্নিং হবে, হ্যাঁ বার্নিং পেইন তো ইউজুয়ালি নার্ভেরই হয়। অ্যান্টেরিয়র থাই, বলো অ্যান্টেরিয়র থাই যেহেতু বলেছে, টিবিয়া আপনার ফিমোরাল, মানে জানি না এখন। আচ্ছা, টিনাল সাইন ওভার ইনগুইনাল লিগামেন্ট বলেছে, তাই না? ইনগুইনাল লিগামেন্টে কোন, মানে ইনগুইনাল লিগামেন্টের উপর দিয়ে কোন নার্ভ দিবে? আচ্ছা, আমরা দেখি একটা জিনিস দেখি। টিনাল সাইনটা সহজ একটা জিনিস, এটা তবে এটা বুঝতে হলে আমাকে
আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে নার্ভের রিজেনারেশন। আচ্ছা, ধরেন নার্ভের ডিজেনারেশন এবং নার্ভ ইনজুরি একটু বেসিক কনসেপ্টে আসে। হ্যাঁ, নার্ভ ইনজুরির বেসিক কনসেপ্ট আমরা কোথায় যাব? আমরা যাব সায়াটিক নার্ভে। ঠিক আছে, ধরেন টার্মটা বোঝানোর জন্য, ধরেন কোনো কারণে এই নার্ভটা এখানে কাটা হয়ে গেছে, কাটা পড়ে গেছে, স্ট্যাটিক নার্ভ ওয়াজ কাট হিয়ার। ঠিক আছে, নার্ভটা কেটে যাওয়ার এফেক্টটা কি হবে? ঠিক আছে, আমরা ছোটবেলায় দুইটা টার্ম পড়ছিলাম, ওয়ালরিয়ান ডিজেনারেশন, রেট্রোগ্রেড ডিজেনারেশন, কি কি জানি ডিজেনারেশনের কিছু টার্মিনোলজি ছিল ভাই। ঠিক আছে, মোদ্দা কথা হচ্ছে এই নার্ভের ভিতরে এই স্ট্যাটিক নার্ভটা এখানের মধ্যে কি আছে? নার্ভের এখানে কি সেল বডি গুলো আছে? কোন সেল বডি কি এটার মধ্যে আছে? এটা তো একটা মিক্স নার্ভ, মোটর নার্ভ আছে, মানে ফাইবার নার্ভ ডেনড্রাইট থাকে, নার্ভ ফাইবার থাকে। আরেকবার, এখন কি কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দেখেন এইখানে তো নার্ভ ফাইবারস গুলো আছে, এক্সনস গুলো আছে মেইনলি, নট দ্য ডেনড্রাইটস। ডেনড্রাইটস অন্য জায়গায় থাকে। ঠিক আছে, এখানে নার্ভ এক্সনস আছে, মানে নার্ভ ফাইবারস আছে। ঠিক আছে, এখন নার্ভ ফাইবার যদি আমি একটু খেয়াল করে দেখি, নার্ভ ফাইবারের চারপাশে কি থাকে? নার্ভ ফাইবারের মধ্যে একটা কাভারিং থাকে, তাই না? যেটা আমরা ওইখানে একটু আগে পেরিফেরাল নার্ভের ছবির মধ্যে দেখছিলাম, যে পেরিমেসিয়াম, ইন্টারমেসিয়াম, নিউরোমেসিয়াম, বিভিন্ন মানে মোদ্দা কথা এটা কাভারিং থাকে। এখন যদি কোনো কারণে যে কোনো জায়গায় নার্ভের কমপ্লিট ট্রান্সেকশন হয়, এটা তো একটা কমপ্লিট ইনসুলেশন দেয়া। ঠিক আছে, এটার সাথে বাইরের কিন্তু সরাসরি যোগাযোগ নাই। যখন এখানে ইনজুরি হলো, এই নার্ভটা প্রক্সিমালি এবং ডিস্টালি ডিজেনারেশন হতে থাকে। আবার বুঝেন কথাটা, নার্ভ ইনজুরি হচ্ছে, ট্রান্সেকশন হচ্ছে, ট্রানজিয়েন্ট অথবা কমপ্লিট, নার্ভটা ডিজেনারেশন হতে থাকে। ঠিক আছে, এভাবে চিন্তা করেন যে এই যেহেতু ইনসুলেশন ছিল, ইনসুলেশন নষ্ট হয়ে গেলে আশপাশ দিয়ে এখান থেকে হেমাটোমা হয়ে ম্যাক্রোফেজ ভিতরে ঢুকে নার্ভটাকে খাওয়া শুরু করে দেবে। প্রক্সিমালিও খেতে থাকবে, ডিস্টালিও খেতে থাকবে। খেতে থাকবে কি? নার্ভ গুলোকে খেতে থাকবে, সহজ বাংলায় বলছি। হ্যাঁ, আচ্ছা, নার্ভ গুলোকে খেতে থাকবে কতটুকু? আইডিয়ালি ইট ক্যান অকার আপ টু দা নার্ভ সেল বডি। ঠিক আছে, অথবা অ্যাটলিস্ট ফার্স্ট ইন্টার নোড। খেয়াল করে দেখেন, বিভিন্ন নোডাল জাংশন ছিল, নোডস অফ র্যানভিয়ার ছিল। ঠিক আছে, বিভিন্ন নোডস অফ র্যানভিয়ার ছিল, তাই না? নার্ভের মধ্যে এই যে এরকম করে ওই যে সলটেটরি কন্ডাকশনের একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম, বিভিন্ন নোডাল র্যানভিয়ারের পর্ব। হ্যাঁ, নোড অফ র্যানভিয়ার। তো আমরা ওইদিকে যদি নাও যাই, মূল কথা হচ্ছে যে এটা প্রক্সিমালি ডিজেনারেশন হতে থাকবে, ডিস্টাল ডিজেনারেশন হতে থাকবে। ঠিক আছে, ডিস্টাল ডিজেনারেশন কি বলি, সরি, ডিস্টাল ডিজেনারেশন যেটা, সেটাকে আমরা বলি ওয়ালেরিয়ান ডিজেনারেশন, আর প্রক্সিমাল ডিজেনারেশন সেটাকে আমরা বলি রেট্রোগ্রেড ডিজেনারেশন। এই ধরনের কিছু টার্ম ছিল, ওদিকে আমরা না যাই, মূল কথা ডিজেনারেশন হতে থাকবে। আচ্ছা, এখন ডিজেনারেশন হইলো, নার্ভ কাটা পড়ছে, এবং ডিজেনারেশন কখন থেকে শুরু হবে? আজকে থেকেই শুরু হবে, এবং এখানে ডিজেনারেশন হইলো। ঠিক আছে, এখন আমার পেরিফেরাল নার্ভের আবার একটা ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে ডিজেনারেশন হইলো। এখন পেরিফেরাল নার্ভ, এখানে তো সেল বডি আছে, সেল বডির মধ্যে কিছু চেঞ্জ হয়, ওদিকে নাও যাই, কিন্তু মোদ্দা কথা পেরিফেরাল নার্ভ সেল বডি থেকে পেরিফেরাল নার্ভের নিজেকে রিপেয়ার করার ক্যাপাসিটি আছে। তো পেরিফেরাল নার্ভ রিজেনারেশন হবে, পেরিফেরাল নার্ভের ভিতর থেকে যে ওই নতুন একজন ফাইবার তৈরি করার তার ক্যাপাসিটি আছে। ওদিকে নাও যাই, পেরিফেরাল নার্ভের সেল বডি থেকে নতুন একজন ফাইবার সে তৈরি করার ক্যাপাসিটি তার আছে। আবার কথা বলছি, আচ্ছা ভাই, এটা কি ডিজেনারেশন শেষ হওয়ার, মানে ডিজেনারেশন শেষ হবে তারপর ডিজেনারেশন শুরু? ওভারল্যাপিং আছে, কিন্তু সহজ হিসেবে ধরে নেন, আপনি সহজ করার জন্য রিজেনারেটিং প্রসেস বেসিক্যালি প্রথম 24 ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায়। ঠিক আছে, কিন্তু কমপ্লিট হতে অনেক সময় লাগে, মানে মান্থস টু ইয়ার্স। ঠিক আছে, কিন্তু মোদ্দা কথা, আর তার মধ্যে আবার মোটর এন্ড পেট ডিস্ট্রয় হয়ে যাওয়ার ব্যাপার থাকে। কিন্তু একদম সহজ হিসাব, আপনি সহজ মনে রাখার জন্য এটা মনে রাখেন, টেনিয়ালসেন বুঝতে হলে যে প্রথমে ডিজেনারেশন হবে, তারপর রিজেনারেশন হবে। আচ্ছা, এখন রিজেনারেশন হওয়ার সময় একটা মজা, আচ্ছা, রিজেনারেশনের রেটটা কত আগে বুঝবেন। 1 মিলিমিটার পার ডে, প্রতিদিন 1 মিলিমিটার করে নার্ভ রিজেনারেট করতে পারে। আবার কথা বললাম, প্রতিদিন 1 মিলিমিটার নার্ভ রিজেনারেট করার ক্যাপাসিটি যে কোনো পেরিফেরাল নার্ভের আছে কম বেশি। আচ্ছা, বা আমরা যেটা বলি মাসে কত 30 মিলিমিটার হয় না, তো মাসে 1 ইঞ্চ পার মান্থ বলা যায়। ঠিক আছে, more or less whatever it is। ঠিক আছে, প্রতিদিন 1 মিলিমিটার বা মাসে 1 ইঞ্চি করে নার্ভ রিজেনারেশন হয়। 1 ইঞ্চি কিন্তু একদম অল্প জায়গা, মানে এই হোল লেন্থের তুলনায় মাসে তার 1 ইঞ্চি রিজেনারেট হওয়ার ক্যাপাসিটি আছে। ঠিক আছে, 1 ইঞ্চি। ওকে,
আচ্ছা, তো আমরা যারাই নার্ভ ইনজুরি রিপেয়ার করি বা ইশফাক ভাই হয়তো দু একটা নার্ভ রিপেয়ার করছে, মিডিয়ান নার্ভ বা আল্লাহ নার্ভ, আপার লিম্ব লোয়ার লিম্বের মধ্যে, আমরা রিপেয়ার করার সময় কিন্তু অন্য কোনো কিছু করি না। নার্ভটা যখন কেটে যায়, ঠিক আছে, তখন আমরা কি করি, সরি, আচ্ছা, নার্ভ যখন কেটে যায় তখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে এই যে এই এখন যখন সে রিপেয়ার হচ্ছে, এখন যে সুন্দর রাস্তা, তখন তো মধ্যখানে এই যে কাটা, বেসিক্যালি এই দিক থেকে নার্ভ রিপেয়ার হতে এসে এই জায়গায় তো কাটা ছিল, এই নার্ভ ফাইবার গুলো সরাসরি নিচের দিকে না গিয়ে এদিকে 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 চলে যেতে পারে, তাই না, আশেপাশে চলে যেতে পারে। তখন এই জায়গায় একটা স্ট্রাকচার তৈরি হয়ে যায়, সেটাকে নিউরোমা বলি আমরা। আমরা সেদিকেও যাচ্ছি না। আমাদের নার্ভ রিপেয়ার ইনজুরি হলে আমাদের টার্গেট হচ্ছে সে রিপেয়ার হয়ে যেন আবার আগের রাস্তা দিয়ে যেতে পারে, এরকম একটা টার্গেট আমাদের মোরলেস থাকে। যে আমরা যদি কোনো কারণে পেরিমাইসিয়াম গুলোকে লাগিয়ে দিতে পারি বা এপিমাইসিয়াম এপিনিউরিয়াম গুলিকে লাগিয়ে দিতে পারি, তাহলে এই রিজেনারেশনটা আবার আগের রাস্তা দিয়ে হবে এবং আগের রাস্তা দিয়ে হয়ে সেই মাসল গুলোকে আবার সে পরবর্তীতে ইনারভেট করতে হবে। তো সেটা আমার পরের কোশ্চেন। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে আমার টিনেল সাইন কি? আচ্ছা, এখন টিনেল সাইন কোথায়? এই যে যখন এই রিপেয়ারটা হয় ভাই, ঠিক আছে, যখন এই রিপেয়ারটা হয়, নতুন যে ফাইবার গুলো তৈরি হয় সেই ফাইবার গুলো আনমাইলিনেটেড থাকে। এই কথাটা একটু ভালো করে বুঝতে হবে। যখন এই রিপেয়ার প্রসেস চলতে থাকে, নতুন যে ফাইবার গুলো তৈরি হয় সেগুলো প্রথমে আনমাইলিনেটেড থাকে। একটু খেয়াল করে দেখি, মাইলিনেটেড একজন ছিল, আনমাইলিনেটেড একজন ছিল। মাইলিন শীটটা কি? একটা জাস্ট ফ্যাটি কাভারিং, একটা একজনের উপরে ছোট্ট একটা ফ্যাটি কাভারিং, ঠিক আছে। নতুন যেই একজন সে রিজেনারেশন করে, সেই একজনগুলোর মধ্যে ভাই ইয়া থাকে না, কি বলে, ফ্যাটি কাভারিংটা থাকে না, আনমাইলিনেটেড থাকে, ঠিক আছে। এখন আনমাইলিনেটেড থাকার রেজাল্ট হচ্ছে তাদেরকে একটু টাচ করলেই না এখানে একটা টিংলিং সেন্সেশন হয়, এই ধরনের কিছু ব্যাপার আছে। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, এখন সহজ করি। আমরা বুঝতে চাচ্ছিলাম একদম সহজ জিনিস, যে টিনেল সাইন বলে একটা জিনিস আছে। টিনেল সাইনটা আমরা আপার লিম্বের ক্ষেত্রে পাইতে পারি, লোয়ার লিম্বের ক্ষেত্রে পাইতে পারি। তো হোয়াট ওয়াজ দিস টিনেল সাইন? টিনেল সাইনটা ছিল ভাই, যখন নার্ভটা এইরকম রিজেনারেশন করছে, নতুন নার্ভ ফাইবার তৈরি হচ্ছে যেগুলো আনমাইলিনেটেড, তখন আমি নার্ভে যদি এই জায়গায় টিংলিং দেই, ঠিক আছে, এখন এই ফাইবারটা তো আসলে এইখানের ফাইবার না, এই ফাইবারটা চলে যাওয়ার কথা ছিল ধরেন সোল অফ দ্য ফুটে, ঠিক আছে। আমি এইখানে একটু দুই পা দিয়ে, ওই যে পার্কাস করে না, পার্কাস করার সময় দুইটা ফিঙ্গার নেই না, ঠিক আছে, আমি পার্কাস করার সময় এই জায়গায় এরকম পার্কাস করলাম, পেশেন্ট বলবে আমার পায়ের এখানে ঝিনঝিন করছে, মানে এই নার্ভ ফাইবারটা হয়তো তার পায়ের কাছে যাওয়ার কথা, অনেকটা রেফার্ড পেইনের কাছাকাছি থিমটা, যে এই ফাইবারটা পায়ের কাছে যাওয়ার কথা, পায়ের কাছে যাওয়ার ফাইবারটা এখানে প্রেস করছি, ঠিক আছে, তখন পায়ে তার ফুটের কাছে বা হিলের কাছে তার হচ্ছে টিংলিং হচ্ছে। আমার কথা বুঝেন, ঠিক আছে, মানে প্রক্সিমালি আমি এই জায়গায়, টোকা দিলে ডিস্টালি এক্স্যাক্টলি, আমি প্রক্সিমালি টোকা দিচ্ছি, আমি এখানে টোকা দিব না, আমি ধরেন এখানে নার্ভ কাটছিল, ঠিক আছে, আমি কি করবো, প্রথমে এখানে টোকা দিব, তারপর এখানে টোকা দিব, কিছু লাগে কিনা পেশেন্টকে জিজ্ঞেস করতে থাকবো, পায়ে ঝিনঝিন করে কিনা, এখানে পার্কাস করতে 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 ডিস্টাল টু প্রক্সিমাল পার্কাস করে যাব, গিয়ে দেখবো যে এই জায়গায় টোকা দিলে হঠাৎ বলছে হ্যাঁ স্যার পায়ে ঝিনঝিন লাগছে, ওকে ভেরি গুড, এখানে আমি মার্ক এটা মানে কি ভাই? এখানে মানে হচ্ছে এই জায়গায় কিছু আনমাইলিনেটেড ফাইবার আসছে, রিপেয়ার হয়ে রিজেনারেশন হয়ে ওই যে রিজেনারেশনের সময় এই পর্যন্ত আসছে, ঠিক আছে, আমার এইটুকু আসছে ভাই, এইটুকু আসছে, সে ওইখান থেকে শুরু হয়ে এখন এই পর্যন্ত আসছে, কিন্তু এখানে আমার শেষ না। তার মানে ভাইয়া নিচে তো রিজেনারেশন, মানে যে জায়গাটায় পার্কাস করার পর হচ্ছে পেশেন্ট বললো যে তার নিচে ডিস্টালি হচ্ছে ঝিনঝিন করছে, হ্যাঁ তার নিচে ইমিডিয়েট নিচে তখনও রিজেনারেশন হয়ে নার্ভ ফাইবারটা যায় নাই, মানে হ্যাঁ হ্যাঁ, এই জায়গাগুলোতে আসে, হয়ে যেত। এক্স্যাক্টলি ঠিক ধরতে পেরেছেন। আমি এখান থেকে করছি করছি কোনো কিছু পাচ্ছি না, সেন্সেশন পাচ্ছি না, কারণ এখানে রিজেনারেশন হচ্ছে না। আমি যখন এইখানে এসে টোকা দিলাম তখন বলছে যে হ্যাঁ নিচে ঝিনঝিন করছে, তার মানে এখানে, কিন্তু আমি এখানে শেষ করে দিব না, আমি এই জায়গাটা মার্ক করে রাখবো, পেশেন্টকে বলবো আপনি 1 মাস পরে আসেন, 1 মাস পরে আমি আবার পার্কাস করব, 1 মাস পরে হয়তো দেখবো আমি এই জায়গায় আসার পরে তার ঝিনঝিন করছে, মানে নার্ভটা আস্তে আস্তে প্রোগ্রেস করছে। তারও 1 মাস পরে আমি আবার এইখানে হয়তো পেলাম, তারও 1 মাস পরে হয়তো আমি এখানে পেলাম, তার 1 মাস পরে এইখানে পেলাম, মানে এই যে টিনেল সাইনটা প্রোগ্রেশনটা দিয়ে যে কোন লেভেলে ধরলে ঝিনঝিন করে, সেটা আমি যখন গ্র্যাজুয়ালি প্রোগ্রেশনটা দেখি, তখন আমি নার্ভের রিজেনারেশনটা হচ্ছে কিনা সেটা একটা ক্লিনিক্যালি খুব স্ট্রং একটা ফিচার, এই যে progression of tinel sign, ঠিক আছে, this is a strong indicator whether or not to intervene, any secondary intervention লাগবে কিনা পরের হিসাব। তো দিস ওয়াজ মানে সহজ বাংলায়, যে কোনো নার্ভ কেটে গেলে যখন রিজেনারেশন হয়, রিজেনারেশন পরে যখন আবার রিজেনারেশন হতে থাকে, সেই রিজেনারেশনটা হচ্ছে কিনা বা কত দূর হয়েছে বা সামনের দিকে আগাচ্ছে না কিনা সেটা বোঝার জন্য আমরা নার্ভের ডিস্টাল থেকে পার্কাস করে 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 যে প্রক্সিমাল এরিয়াতে গিয়ে নার্ভের সেন্সেশনটা পাই,
প্রক্সিমাল এরিয়াতে সেন্সেশন মানে পারকাস করব, কিন্তু পেশেন্টের টিংলিং Distally করবে is the কিন্তু হচ্ছে ডিস্টালি, এই জায়গাতে না। টিংলিং করবে কিন্তু তার মানে এরিয়া অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে, টিংলিং করবে তার এরিয়া অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে। আচ্ছা এখানে দেখাতে সমস্যা হচ্ছে, যদি আমরা এই ছবিটা দেখাই। হ্যাঁ প্লিজ। নার্ভ তো ধরুন প্রক্সিমালি রিজেনারেট করতে করতে আসে, তাই না? প্রক্সিমাল থেকে আসছে। আপনি যে বলেন ডিস্টালি, তাহলে কেন আমরা এক্স্যাক্টলি, কারণ হ্যাঁ কারণ তার ব্রেইন তো বুঝে না যে আমি এখানে পারকাস করছি। তার ব্রেইন এইখানের যে নার্ভ ফাইবারটা সেটা তো সাপ্লাই দেওয়ার কথা, ধরেন না স্যার এটাও দেখাবো। এইখানের যে নার্ভ ফাইবারটা তো লস না, এইখানে কানেকশন লস, ঠিক আছে, কিন্তু এইখানে নার্ভ আবার বুঝেন আমি একটা নার্ভ ফাইবারকে সিমুলেট করছি পারকাশন করে, এখানে সিমুলেশন করছি, কিন্তু ব্রেইন তো এই ফাইবারটাকে চিনে এই জায়গার সেন্সরি এরিয়া হিসেবে। আবার বুঝেন ব্রেইন তো জানে না যে এই ফাইবারটা, ব্রেইন তো জানে ওই যে আমার রেফার্ড পেইনের ক্ষেত্রে যেটা হয়, ব্রেইন তো ওকে চিনে এই জায়গার সাপ্লাই হিসাবে। তো আপনি এই ফাইবারটাতে এইখানে হাত দিচ্ছেন, কিন্তু আপনি এভাবে দেখেন আমাদের কনুইয়ের নিচে যদি আমরা হাত দেই, ঠিক আছে, ঝিনঝিন করে কোথায়, কনুইয়ের এখানে নাকি আঙ্গুলে? আরেকবার ওই যে আঙ্গুলে আঙ্গুলে আঙ্গুলে, ওই যে লিটল ফিঙ্গারে, একদম লিটল ফিঙ্গারে, তাই না? কিন্তু আপনি তো লিটল ফিঙ্গারে কিছু করছেন না, আপনি হাত দিচ্ছেন তো মানে মিডিয়াল অ্যাসপেক্ট, মিডিয়াল এপিকন্ডালের পিছনে। বুঝছেন কথাটা? কারণ আপনার ব্রেইনের ওইটা লোকালাইজ করা সম্ভব না যে এই জায়গায় ইরিটেশনটা হচ্ছে, আপনার ব্রেইন এটাকে এই জায়গা হিসেবেই চিনে, এই ধরনের একটা ব্যাপার আর কি। তো মোদ্দা কথা, দিস ওয়াজ টিনেল সাইন। আমরা অনেক দূরে সরে গেছি, ঠিক আছে, সরি। পজিটিভ টিনেল সাইন, হোয়াট ওয়াজ পজিটিভ টিনেল সাইন? আরেকবার দেখেন যে বার্নিং পেইন আছে, ঠিক আছে। এখন যেটা বলেছে টিনেল সাইন পজিটিভ ভাবে কখন, যখনই কোনো নার্ভ আনমাইলিনেটেড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া একটা কোয়েশ্চেন করি, সেটা হচ্ছে আপনি বলছিলেন যে যে যদি এরকম হয় যে প্রোগ্রেশন মানে রিজেনারেশনটা প্রোগ্রেস করছে, তাহলে কি এটার কোনো ইন্টারফেয়ারেন্স লাগবে না, কিন্তু যদি প্রোগ্রেশন না হয় তখন আমাদের ইন্টারফেয়ার করতে হবে, ব্যাপারটা কি এরকম? এখানে মানে অনেক রকম হিসাব আছে, প্রোগ্রেশনের হিসাব আছে। যেমন স্ট্যাটিক নার্ভের প্রোগ্রেশন হলেও আমাদের ইন্টারভেনশন লাগবে, কারণ প্রোগ্রেস হলেও সে কতটুকু হবে, 1 ইঞ্চ পার মান্থ, তাই না? এখন স্ট্যাটিক নার্ভ প্রোগ্রেশন হচ্ছে, খুব ভালো প্রোগ্রেশন হচ্ছে, কিন্তু সে মাসে 1 ইঞ্চির বেশি তো প্রোগ্রেস করতে পারবে না। এখন এই স্ট্যাটিক নার্ভ ফাইবার, ঠিক আছে, এই টিবিয়াল বা কমন পিরিনিয়াল হয়ে এই পর্যন্ত আস্তে আস্তে আপনার এই জায়গার লেন্থ কত, দিস ইজ মোর দেন লাইক মানে 2 ফিট, ঠিক আছে, অলমোস্ট। তো এই ফাইবার গুলো এই পর্যন্ত যেতে যেতে এই মাসেলের নার্ভ তো মাসেলের ভিতরে গিয়ে ঢুকে, নার্ভ ঢুকে মাসেলের মোটর এন্ড প্লেটে, মোটর এন্ড প্লেটটা ডিজেনারেশন হয়ে যায় আবার 1.5 বছরের মধ্যে। তো যদি কাছাকাছি জায়গায় ইনারভেশনের ব্যাপার থাকে, ঠিক আছে, তখন আমরা প্রোগ্রেস করলে, মানে এখানে মধ্যে কথা হচ্ছে বেশ অনেকগুলো ফ্যাক্টর আছে। যে একটা নার্ভ যে হচ্ছে এই নার্ভ, ঠিক আছে, সে এই নার্ভটা, ঠিক আছে, এই নার্ভটা এইখানে কেটেছে, ধরেন কমন পিরিনিয়াল নার্ভ এখানে কেটেছে, তার ডেস্টিনেশন হচ্ছে এইখানে। তো এইটা আমরা প্রোগ্রেস করছি, আমি দেখছি, আমি আই ক্যান ওয়েট। কিন্তু সায়াটিক নার্ভ বাটকে কেটেছে ওইখানে, তো এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, প্রোগ্রেশনের ব্যাপার আছে, প্রোগ্রেশনের রেট আছে, ঠিক আছে, অ্যাসোসিয়েটেড ইনজুরি আছে, মোটর এন্ডপ্লেট, আমরা ওই যে করি মোটর এন্ডপ্লেট ডিজেনারেশন আছে কিনা সেটা দেখার জন্য আমরা ওই যে ওটা কি বলে ইএমজি করি, ইএমজি করে দেখি যে মোটর এন্ডপ্লেটের ডিজেনারেশন আছে কিনা। ওইদিকে না যাই ভাই, আমরা কোশ্চেন, লেটস গো ব্যাক টু দ্য কোশ্চেন, ঠিক আছে। টিনেল সাইনটা এট লিস্ট বুঝা হলো যে টিনেল সাইন আমার পজিটিভ টিনেল সাইন। এখন কিন্তু কোশ্চেনের জন্য বোঝার জন্য আপনার পজিটিভ টিনেল সাইন লাগবে না ভাই। 42 ইয়ার ওল্ড ম্যান অ্যান্টেরিয়র থাই। আচ্ছা আমরা তো একটা ফিমেল নার্ভ ধরেছিলাম, তাই না? অ্যান্টেরিয়র থাই বলেছিলাম, অ্যান্টেরিয়র থাই বলেছিলাম, টিনেল সাইন পজিটিভ। ল্যাটারাল কিডনিস কেন হলো ভাই? আরেকবার আমরা থাই এর ইয়াটা আসলে ভাইয়া মনে সেন্সরি সাপ্লাইটা চাচ্ছিল, আমরা মনে হয় ফিমেরাল নার্ভ মোটর সাপ্লাই দেয়, এই কারণে যদিও অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল ফিমেল নার্ভ কিন্তু অ্যান্টেরিয়র এন্ড মিডিয়াল পড়ে এসেছে। দাঁড়ান আমরা একটা ছবি দেখে আসি। ভাইয়া এগুলোর কোনো অপশন নাই কেন? না এগুলো অপশন না, এগুলো কোশ্চেন না ভাই, এগুলো হচ্ছে আগে ইএমকিউ। ও এই ধরনের কোশ্চেন, এই ধরনের কোশ্চেন আগে আসতো, এটা যেহেতু আগে দিয়ে তো এগুলো এখন আর আসে না, টিম বেস অপশন। তো আমরা আগে টিম দিয়ে দিত, আগে দিত, এখন এই প্যাটার্নটা বাদ দিয়ে দিত। দেখেন আমরা কিন্তু ফিমেল নার্ভ অ্যান্টেরিয়র এন্ড মিডিয়াল পড়েছিলাম, মানে ফিমেল নার্ভ কিন্তু পুরোপুরি ভুল বলা যাবে না, ঠিক আছে। এই যে অ্যান্টেরিয়র কিডনিস ব্রাঞ্চ অফ ফিমেল নার্ভ আসছে, তবে এই যে অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল অ্যাসপেক্ট কি ওরা অ্যান্টেরিয়র ল্যাটারাল অ্যাসপেক্ট কে ল্যাটারাল ফিমেল কিডনিস নার্ভ বলেছে। তো এর এক্সপ্লেনেশনটা একটু পড়ি নাকি? এক্সপ্লেনেশনটা ওরা বলছে
হ্যালো, হ্যাঁ ভাইয়া দেখছি। জি ভাই। The lateral cutaneous nerve supplies sensation to the anterior and lateral aspect of the thigh. Entrapment is commonly due to intra and extra pelvic causes. Treatment involves local anesthetic injection. না, এটা আমি পুরোপুরি মানতে পারলাম না। ফিমোরাল নার্ভ হওয়ার পক্ষেও এটাই কিন্তু তো যুক্তি ভাইয়া। আছে। যে অ্যান্টেরিয়র বলছে শুধু, এখানে অ্যান্টেরিয়র ল্যাটারাল কিন্তু বলে নাই কোশ্চেনে। এক্স্যাক্টলি, ফিমোরাল নার্ভ হওয়ার পক্ষেও যুক্তি আছে। তো সেটাই তো। ঠিক আছে। না, আমি বলতে পারছি না, কারো কোনো আইডিয়া থাকলে বলতে পারেন। আই ডোন্ট নো। আচ্ছা, মেনে নিলাম। ঠিক আছে, ওদেরটা মেনে নিলাম আপাতত। অ্যান্টেরিয়র আর কোনো অ্যাসপেক্টে হয়তো অপশন নাই। না, হয়তো মানে ইয়া কম্পোনেন্টটা ইজ মোর, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি, কারণ এটা মোর ল্যাটারাল। যাই হোক, মেনে নিলাম। ঠিক আছে, দেয়ার রাইট। ও যেটা দিছে সেটা আমাকে মানতে হবে। এনিওয়েজ, তারপর হচ্ছে এখানে আসেন। আবার কোশ্চেন, সরি এগুলো ঢাকা হয়নি। এই যে 29-year-old woman has had a phalansteal incision. She has pain over the inguinal ligament which radiates to the lower abdomen. There is red tenderness when the inguinal canal is compressed. তাহলে এটা ইঙ্গুইনাল লিগামেন্টের যে নার্ভ থাকে জি ওটার জন্য হচ্ছে। এক্স্যাক্টলি, মানে ইঙ্গুইনাল লিগামেন্টের ডার্মাটোম কোটা আগে বলেন। ওই যে নাম্বার 1 নাম্বার 1 ভাইয়া। নাম্বার 1। আর আমরা আচ্ছা এই দুইটা নার্ভ আমরা পড়িনি, মানে ফিমোরাল নার্ভের এই যে এই জায়গা, দাঁড়ান আমরা এটা একটু দেখে আসি যখন কোশ্চেনের পার্সপেক্টিভে আসছি। না, লাম্বার প্লেক্সাসটা একটু রিকল করে নিই। হ্যাঁ, লাম্বার প্লেক্সাসের মধ্যে আমরা ফিমোরাল নার্ভকে চিনি খুব ভালো করে। ঠিক আছে, ফিমোরাল নার্ভকে ভালো করে চিনি, অবটুরেটর নার্ভকে ভালো করে চিনি, তাই না? আচ্ছা, আর অল্প কিছু নার্ভ আছে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ কোথায় গেল? ঠিক আছে, অল্প কিছু নার্ভ আছে, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল। লাম্বার প্লেক্সাস কোনটা থেকে ছিল? D12 আর লাম্বার 5টা, কোথাও কোথাও লাম্বার 1 থেকে লাম্বার 5ও বলে, L1 থেকে L5। আচ্ছা, দেখেন ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইঙ্গুইনাল নার্ভ ছিল, জিন্টু ফিমোরাল নার্ভ ছিল যেটা আমাদের বেশ কাজে লাগছে, ল্যাটারাল ফিমোরাল কিউটেনিয়াস নার্ভ ছিল। এই তিনটা নার্ভ সম্পর্কে আমরা একটু কম পড়েছি তুলনামূলক, তাই না? আচ্ছা, জেন্টু ফিমোরাল ইলিওইঙ্গুয়াল নার্ভ আমরা পড়েছিলাম, ইলিওইঙ্গুয়াল নার্ভ খুব বেশি আসা হচ্ছে যে পেরিনিয়াল রিজন পড়তে গেলে তো অনেকে আসে। আমরা এগুলি একটু দেখে আসি, হ্যাঁ একটু রিকল করে আসি। একটা একটা করে সরি। তাহলে ইলিও হাইপোগ্যাস্ট্রিক আমি কোথায় পাচ্ছি? আমার এটা মনে ছিল, এটা আমি ল্যাটারাল গ্লুটিয়াল, ল্যাটারাল গ্লুটিয়াল, হাইপোগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক রিজন। হাইপোগ্যাস্ট্রিক রিজন মানে হচ্ছে আমার এপিগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক রিজনটা, তাই না? মানে মিড লাইনের কাছাকাছি, আম্বিলিকাসের নিচে এই রিজনটা হাইপোগ্যাস্ট্রিক রিজনে ইলিও হাইপোগ্যাস্ট্রিক যাচ্ছে। আচ্ছা, আর ইয়াটা যেটা আমরা দেখেছিলাম মোটর টু ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনাস মাসল, ঠিক আছে। আর ল্যাটারাল গ্লুটিয়াল রিজন, আচ্ছা একটু ছবি দেখি। এই ছবিটা কিন্তু কিডনেস ইনভার্সন করছে। হ্যাঁ, এই যে দিস ওয়াজ ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, এটা ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ।
সো এটা পিছন থেকে মোস্ট প্রবাবলি এক্সটেন্ড করে এসেছে গ্লুটাল রিজনের ল্যাটারাল অ্যাসপেক্ট থেকে শুরু করে এই এরিয়াটা ছিল ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, ঠিক আছে? বেগুনি সরি 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 না, এটা তো ল্যাটারাল গ্লুটিয়াল রিজন কেন আসলো? ল্যাটারাল গ্লুটিয়াল কেন বললো আমি জানি না, জানার দরকার নেই, শেষ। দিস ইজ হাইপোগ্যাস্ট্রিক রিজন, ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ, আর হাইপোগ্যাস্ট্রিক রিজনের উপরে এইটা ওরা বলছে ইলিওইঙ্গুয়াল নার্ভ। আচ্ছা আমরা আরেকটা ছবি যদি দেখি, দিস ওয়াজ ইলিওইঙ্গুয়াল, আমরা এটা ইলিওইঙ্গুয়াল নার্ভ, আমরা তো এই ছবিটা পড়েছিলাম বেশি, তাই না ভাই? কোনটা ভাই? এই ছবিটাই তো আমরা দেখেছিলাম বারবার, এই যে পেনিসের যখন ওই যে নার্ভ সাপ্লাই দেখছিলাম। হ্যাঁ, পেনিসে আমরা যেটা পড়ছি ওই যে স্ক্রোটামে দেয়, মেইনলি এই যে স্ক্রোটামের রুট ডর্সাল নার্ভ অফ পেনিস, আর এই জায়গা ছিল ইলিওইঙ্গুয়াল নার্ভ ছিল এই দুই জায়গাতে, কিন্তু আমরা ওইখানে ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে তো জানি না, ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে কি আলাদা ছিল? হ্যাঁ, এর আগের ছবিটা একটু মানে আমার মনে হয় যে আমাদের এমসিকিউটাকে এক্সটেন্ড করে। আগের ছবিটা দেখো, একটু দেখো। এটা এটা না না না, একটু আগে এই যে রং করা, না না এটা না, এর আগে আরেকটা ছবি দেখাইলেন যে রং করা, এই এটা ছবিটাই না? দেন একটু আগে যেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা না, এটা না ভাই, এটা না। আচ্ছা সরি, এটা এটা হ্যাঁ এটা দেন, এটা দেন ঠিক আছে। এখানে যদি ভাই, খেয়াল দেখি করেন। হুম। এখানে একটা জিনিস খেয়াল করেন যে ইলিওইঙ্গুয়াল নার্ভের ডিস্ট্রিবিউশনটা একটু দেখুন, ঠিক আছে? খেয়াল করেন যে আমাদের কি কিন্তু বলেছে যে ওই যে আপনার ইনসেশন দেওয়া হয়েছে, ফেনেস্টাল ইনসেশন দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ওখানে ব্যথা, ওই জায়গাটাতে খেয়াল করেন যে ফিনাস্টাইল ইনসিশন দেয়া হয়েছে, পেইন ওভার দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, which radiates to the lower abdomen and the tenderness when the inguinal canal is compressed. হ্যাঁ, এই ছবিটা দেখেন বা ছবিটা দেখে কিন্তু আমরা এখানে ছবি দেখে যেটা বুঝতে পারতেছি যে না ইঙ্গুইনাল ক্যানাল কম্প্রেসড, এই বরাবর যে ইঙ্গুইনাল ক্যানেল কিন্তু যাচ্ছে ভাইয়া, দেখেন এই যে ইলিওইঙ্গুয়াল নার্ভের ডিস্ট্রিবিউশন অনুযায়ী যতটুকু ভাই পাই। আমি ওইদিকে পরেও যাই, আমি আগে একটু ঠান্ডাভাবে দেখে নিই। দেখেন ইলিও হাইপোগ্যাস্ট্রিক হচ্ছে মূলত হাইপোগ্যাস্ট্রিক রিজন, দুইটা মাসল, এটা তো আমি জানি কনফার্ম। হাইপোগ্যাস্ট্রিক রিজনকে দেয় এবং দুইটা মাসল, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাল মাসলকে দেয়। কারণ ইলিওইঙ্গুয়াল নার্ভ অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য স্ক্রোটাম এবং লেবিয়া মেজরা, যেটা আমরা জানি, ঠিক আছে? রুট অফ দ্য পেনিসকে দেয়, রুট অফ দ্য পেনিসকে দেয়। হ্যাঁ হ্যাঁ এটা আমরা ছবিতে দেখলাম।